সূরাতুল ইয়াসিনে বেসিক্যালি 5টি সেকশন আছে। প্রথম সেকশন হচ্ছে ইন্ট্রোডাকশন, ভূমিকা, 1 থেকে 12 আয়াত পর্যন্ত একটা ইন্ট্রোডাকশন। এরপরের পর্বে আল্লাহ তাআলা অতীত নিয়ে কথা বলেছেন, পাস্ট নিয়ে। তারপরের পর্বে আল্লাহ তাআলা প্রেজেন্ট নিয়ে কথা বলেছেন। 4 নম্বর পর্বে আল্লাহ তাআলা ফিউচার নিয়ে কথা বলেছেন। সবশেষে আল্লাহ তাআলা একটা কনক্লুডিং রিমার্ক দিয়ে শেষ করেছেন। বেসিক্যালি সূরা ইয়াসিনে ইন্ট্রোডাকশনের পরে আল্লাহ তাআলা পাস্ট বলতে কিছু হিস্ট্রিক্যাল এভিডেন্স তিনি এনেছেন, ঐতিহাসিক বর্ণনা, অতীত থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি। এরপরে প্রেজেন্ট, বর্তমান সময়ে আমরা আমাদের খালি চোখে যা দেখি, দ্য ক্রিয়েশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর যে সৃষ্টি, এই সৃষ্টি থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক আছে, সেগুলো নিয়ে আল্লাহ আলোকপাত করেছেন। 4 নম্বর পর্বে আল্লাহ ফিউচার নিয়ে, অর্থাৎ আমাদের পরিণতি কোন দিকে যাচ্ছে, আমাদের হোয়াট ইজ আওয়ার ডেস্টিনেশন, আমরা প্রত্যেকে মারা যাব, কিয়ামতের মুখোমুখি হব, হয় জান্নাতি নয় জাহান্নামী, ওই দিকে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন এবং সবশেষে তিনি একটি কনক্লুডিং রিমার্কস দিয়েছেন। তাহলে সম্মানিত সুধী, আমরা আর কাল বিলম্ব না করে কোরআনের এই চমৎকার সূরাটির সংক্ষিপ্ত তাফসির এবং লাইফ লেসনের দিকে চলে যাচ্ছি। আমরা শুরু করছি কলবুল কোরআন বা কোরআনের হৃদয় খ্যাত কোরআনের অন্যতম একটি সূরা, সূরাতুল ইয়াসিনের তাফসির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। শুরুতে আল্লাহ তাআলা এই সূরাটি শুরু করেছেন দুটি কাটা অক্ষর দিয়ে, ইয়াসিন। এগুলোকে হুরুফুল মুকাত্তাআত বলা হয়, মানে কাটা কাটা অক্ষর। কোরআনের অনেকগুলো সূরা আল্লাহ তাআলা এভাবে শুরু করেছেন, যেমন সূরা বাকারা শুরু করেছেন আলিফ লাম মিম বলে, তারপর সূরা আল ইমরান শুরু করেছেন একইভাবে আলিফ লাম মিম বলে, সূরা তাহাতে আল্লাহ বলেছেন তাহা, সূরা ইব্রাহিম আল্লাহ বলেছেন আলিফ লাম রা, সূরা মারিয়ামে আল্লাহ তাআলা বলেছেন কাফ হা ইয়া আইন সাদ। তো আমরা দেখতে পাচ্ছি যে এই কাটা কাটা অক্ষর দিয়ে কখনো আল্লাহ তাআলা 2 অক্ষর দিয়ে কোনো সূরা তিনি শুরু করেছেন, কখনো 3 অক্ষর দিয়ে, কখনো 4 অক্ষর দিয়ে, এবং ম্যাক্সিমাম তিনি 5 অক্ষর দিয়েও শুরু করেছেন। কেন এটা শুরু করলেন? এই ব্যাপারটি আসলে আরবি ভাষায় একেবারেই অভিনব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের এই আয়াতগুলো নাজিল হওয়ার আগে আরবি ভাষাভাষী লোকেরা এই জাতীয় কোনো ব্যবহার তারা করেনি। এবং আপনারা জেনে থাকবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, সে সময়ে মক্কার লোকদের মধ্যে আরবি সাহিত্যের একেবারে হাইয়েস্ট লেভেলে, আরবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে তারা পুরো দস্তুর পাণ্ডিত্য অর্জন করেছিল এবং তাদের তখনকার সময়ের লেখা গদ্য পদ্য সাহিত্য কবিতাগুলো পড়ে এখনও মানুষ অবাক হয়ে যায় যে এত চমৎকার প্রাঞ্জল আরবি ভাষায় তারা লিখতে পারত, অর্থাৎ আরবি ভাষায় তারা ব্যুৎপত্তি অর্জন করেছিল। তো তাদের এই ভাষাগত দাম্ভিকতা, গর্ব, এটাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এমন ইউনিক একটা প্যাটার্নে তিনি এই কাটা অক্ষর দিয়ে নাজিল করলেন। তারা শুনে অবাক হয়ে গেল যে আমরা আরবিতে এত কিছু লিখি, বলি, পড়তে পারি, আমরা জানি, কিন্তু এরকম কাটা কাটা অক্ষর দিয়ে কিছু বোঝানো যায় এটা তো আমরা বুঝি না। আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে তোমাদের দাম্ভিকতা, অহংকার এখানে আমি চূর্ণ বিচূর্ণ করে দিলাম। তো এভাবে আল্লাহ তাআলা কাটা কাটা অক্ষর দিয়ে মাঝে মাঝে সূরা শুরু করেন, যেমনটি ঘটেছে সূরাতুল ইয়াসিনে। আমরা জানি যে কোরআনের আয়াতগুলো 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে মুহকাম আর একটা মুতাশাবিহ। মুহকাম মানে সুদৃঢ়, পোক্ত, যে আয়াতগুলোর অর্থ, বিশ্লেষণ, মর্মার্থ আমরা জানি। আর মুতাশাবিহ মানে এমন আয়াত যে আয়াতগুলো দিয়ে আল্লাহ তাআলা আসলে কি মিন করেছেন আমরা সুনির্ধারিতভাবে সেটা জানি না, সার্টেনলি আমরা সেটা জানি না। ঠিক তেমনই একটা আয়াত হচ্ছে ইয়াসিন। আসলে ইয়াসিন শব্দ বলে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। অনেকে অনেক ধরনের কমেন্টস করেছেন মুফাসসিরিনরা, কিন্তু সবশেষে তারা এটা বলতে বাধ্য হয়েছেন যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এই আয়াত দ্বারা, এই কাটা অক্ষর দিয়ে আসলে আল্লাহ কি বুঝিয়েছেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো ইয়াসিনের মর্মার্থ কি হতে পারে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইয়াসিন দ্বারা আল্লাহ বুঝিয়েছেন ইয়া ইনসান, ওহে মানুষ, এবং এই মানুষ দিয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। কেউ কেউ বলেছেন যে ইয়াসিন হচ্ছে স্বয়ং আল্লাহর একটি নাম। কোন মুফাসসির বলেছেন ইয়াসিন হচ্ছে কোরআন আল কারীমের একটি নাম, এবং কেউ কেউ বলেছেন ইয়াসিন শব্দটি এটি স্বয়ং খোদ বিষ্ণু ঈসা ইসলামের একটি নাম। আবার তাফসিরে বাগাবীতে এসেছে যে ইয়াসিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়া সাইয়্যিদ আল বাশার, হে মানব গোষ্ঠীর সর্দার, হে এন্টায়ার হিউম্যান বিং এর লিডার, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই দুটি অক্ষর দিয়ে একটি আয়াত নাজিল করে ডেডিকেট করেছেন। আল্লাহ শুরু করলেন ইয়াসিন, তারপর আল্লাহ তাআলা বললেন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময়
প্রজ্ঞাময়, ফুল অফ উইজডম এমন কোরআন, সে কোরআনের শপথ। এবং মজার ব্যাপার হচ্ছে সম্মানিত শুধু, যখনই আল্লাহ তাআলা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে কোরআনের আয়াত নাজিল করেন, ঠিক তারপর পরে আল্লাহ তাআলা কোরআনের কোনো একটা ফিচার বর্ণনা করেন। যখনই আল্লাহ এরকম অক্ষর দিয়ে কোনো আয়াত নাজিল করবেন, কাটা কাটা অক্ষর দিয়ে, তারপরে পরের যে আয়াত, সাধারণত সে আয়াতে কোরআনের ফিচার বর্ণনা করা হয়েছে। যেমন সূরা বাকারাতে, সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা আলিফ লাম মিম দিয়ে শুরু করেছেন। দেখেন তারপরের আয়াতই যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআন এমন কিতাব যেখানে কোনো সন্দেহ নেই। সূরা ইব্রাহিমে আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, হে নবী আমি এমন কিতাব আপনার কাছে নাজিল করেছি যেটা দিয়ে আপনি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর দিকে নিতে পারেন। তাহলে এই কিতাব বা কোরআনের একটা ফিচার বর্ণনা করা হয়েছে। এবং তারই ধারাবাহিকতায় সূরা ইয়াসিনও একই ঘটনা ঘটেছে। ইয়াসিন দুইটি কাটা অক্ষর দিয়ে আল্লাহ সূরা শুরু করলেন, তারপরই আল্লাহ কোরআনের ব্যাপারে বললেন যে ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের শপথ। আল্লাহ তাআলা এখানে কোরআনের শপথ করলেন। আল হাকিম শব্দটির তিনটি অর্থ হতে পারে। প্রথমত আল হাকিম মানে হচ্ছে প্রজ্ঞাময়, ফুল অফ উইজডম, দু হিকমা, প্রজ্ঞায় সজ্জিত কোরআনের শপথ। কোরআনটা হচ্ছে ফুল অফ উইজডম। আবার হাকিম বিমানা হাকিমও হতে পারে। হাকিম মানে হচ্ছে জাজ, কোরআন জাজ করতে পারে, জাস্টিফাই করতে পারে, কোনটা সত্য মিথ্যা এটা কোরআন জাস্টিফাই করে দেয়, ডিফারেন্সিয়েট করে দেয়। কোরআন ভার্ডিক্ট জারি করতে পারে, ইট ক্যান অর্ডার ইউ, ইট ক্যান গিভ ইউ দ্য অর্ডার্স। এটা আপনাকে ডুজ অ্যান্ড ডোন্টস বলে দিতে পারে, কি করতে হবে কি করা যাবে না, এরকম আদেশ জারি করতে পারে। কোরআনের সে মানে অথরিটেটিভ পাওয়ার রয়েছে। এজন্য হাকিম মানে বিমানা হাকিম, অর্থাৎ কোরআন ভার্ডিক্ট জারি করতে পারে। হাকিমের আরেকটা অর্থ হচ্ছে বিমানা মহকাম, অর্থাৎ কোরআনের আয়াতগুলো একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড। কোরআনের কোনো আয়াত অন্য আয়াতের সাথে কোনো বৈপরীত্য পাওয়া যায় না, এখানে একরকম ওখানে আরেক রকম এমনটা পাওয়া যায় না, বরং ওয়েল নেট, হাইলি কানেক্টেড, পারফেক্টলি কানেক্টেড। এটা হচ্ছে কোরআনের একটা বৈশিষ্ট্য। তো পারফেক্টলি কানেক্টেড এবং যেটা ভার্ডিক্ট জারি করতে পারে এবং যেটা ফুল অফ উইজডম, প্রজ্ঞায় সুসজ্জিত, সে কোরআনের শপথ করে আল্লাহ তাআলা বললেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নবী হে নিশ্চয় আপনি প্রেরিতদের অন্তর্ভুক্ত। মুরসালিন মানে যাকে আল্লাহ তাআলা চুজ করে প্রেরণ করেছেন রাসূল হিসেবে, অ্যাজ এ মেসেঞ্জার, আপনি তাদের অন্তর্ভুক্ত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে, আমরা শুরুতেই বলেছি যে সূরা ইয়াসিন এটা মাক্কি সূরা, মক্কাতুল মুকাররমাতে নাজিল হয়েছে। তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন, সবাই বলতে আরম্ভ করলো যে মুহাম্মদ তুমি মিথ্যাবাদী, ইউ আর এ লায়ার, ইউ আর এ ম্যাজিশিয়ান, ইউ আর এ পয়েট, তুমি কবি, তুমি গণক, তুমি মিথ্যাবাদী, তুমি জাদুকর, এরকম বলতে আরম্ভ করলো। তো এরকম একটা মিথ্যা যখন বারবার বলা হয় তখন মানুষ কনফিউজড হয়ে যায়। আপনি রাস্তায় বেরোলেন, একজন যদি বলে ভাই আপনার চেহারাটা এত ফ্যাকাশে দেখাচ্ছে, আপনি অসুস্থ নাকি? অফিসে গেলেন, একজন বললো ভাই রাতে কি ঘুম হয় নাই, চেহারাটা এরকম দেখাচ্ছে কেন, আপনি কি সুস্থ আছেন তো? আবার বের হলেন, আরেকজন বললো আপনাকে এমন লাগতেছে কেন? সবাই যখন আপনাকে বলবে আপনি অসুস্থ নাকি অসুস্থ নাকি, আপনি কনফিউজড হয়ে যাবেন, আপনার মনে হবে আসলে কি আমি একটু অসুস্থ নাকি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই যখন এক নাগারে বলে যাচ্ছিল তুমি মিথ্যাবাদী, তুমি জাদুকর, তুমি গণক, তুমি কবি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সংশয়ে পড়ে যাচ্ছিলেন, কি রে আমাকে সবাই মিথ্যাবাদী মিথ্যাবাদী কেন বলতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের এই ধরনের সংশয়, কষ্ট দূর করার জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন যে আমি আল্লাহ কনফার্ম করছি যে ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি কুরাইশদের কথায় বিভ্রান্ত হবেন না, মন খারাপ করবেন না নবী, নিশ্চয়ই আপনি প্রেরিতদের অন্তর্ভুক্ত, রাসূলদের অন্তর্ভুক্ত। অর্থাৎ ইউ হ্যাভ এ লং হিস্ট্রি, ইউ হ্যাভ এ স্ট্রং লেগেসি, আপনি একা নন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ইজ নট অ্যালোন, এটাও বোঝাতে চাইলেন যে আপনি মুরসালিন। আয়াতের প্যাটার্নটা এমন যে নিশ্চয়ই আপনি প্রেরিতদের অন্তর্ভুক্ত, অর্থাৎ এর আগে ফ্রম অ্যাডাম আপ আনটিল জেসাস, আপনার আগ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম এবং সবশেষে আপনি, আপনার একটা লং হিস্ট্রি আছে, একটা লেগেসি আছে, হাজার হাজার মেসেঞ্জারকে আমি পাঠিয়েছি এবং নবী আসার যে ধারাবাহিকতা এটা আপনার মধ্য দিয়ে আমি কাট আপ করেছি। আপনি হচ্ছেন খাতামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, সর্বশেষ নবী এবং রাসূল। সো ওদের কথায় মন খারাপ করবেন না নবী, আপনি সর্বশেষ রাসূল এবং প্রেরিতদের অন্তর্ভুক্ত, এবং ইউ আর নট অ্যালোন, আপনি একা নন। আপনার আগে অনেক নবী পৃথিবীতে এরকম এসেছে, তারাও তাদের জনপদের, তাদের এলাকার লোকদের এরকম বকা ঝকা, মিথ্যা প্রতিপন্ন করা, তাদের থ্রেট, তাদের ভায়োলেশন, তাদের মকারি, তাদের ভালগারিজম, এগুলোর মুখোমুখি হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূলত সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ করে বললেন নিশ্চয়ই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ বললেন আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সরল সহজ সঠিক পথের উপর আছেন। আপনার ওদের কানা ঘুষায় আপনি ভাববেন না যে আপনি কি ভুল পথে আছেন নাকি, না, আপনার কাছে রেভেলেশন আসে, আপনি মন গড়া কথা বলেন না। ইউ হ্যাভ এ লং হিস্ট্রি, হাজার হাজার নবীরা যেটা বলেছে একই কথা আপনি বলেন।
এবং মজার ব্যাপার হচ্ছে কবি সাহিত্যিকদের কথার মধ্যে পার্থক্য পাওয়া যায়, ফিলোসোফারদের কথায় পার্থক্য থাকে। এক ফিলোসোফার একটা বলে, তারপরে আরেকজন আরেকটা বলে। বিজ্ঞানীদের কথায় পার্থক্য থাকে, এক বিজ্ঞানী একটা বলে, এরপরে আরেক বিজ্ঞানী আরেকটা বলে। সাহিত্যিকদের কথায় পার্থক্য থাকে, একজন একটা বলে, আরেকজন আরেকটা বলে। কিন্তু নবীরা, কোন নবী বলেছে আল্লাহ একজন, আরেক নবী এসে বলেছে না দুইজন হতে পারে, তিনজনও হতে পারে, এমন কি কখনো হয়েছে? হয়নি। কোন নবী বলেছেন যে আখিরাত বলে একটা ব্যাপার আছে, মৃত্যুর পরে আবার জীবিত করা হবে। আবার আরেক নবী এসে বললো না আখিরাত নাও থাকতে পারে। এরকম কি কখনো হয়েছে? হয় নাই। কারণ তারা মন গড়া কোনো কথা বলতেন না, তারা কথা বলতেন একটা সেন্টার থেকে, সেন্ট্রাল জায়গা থেকে, একটা হেডকোয়ার্টার থেকে তাদের কাছে গাইডেন্স ইনস্ট্রাকশন আসতো, সেইটার বেসিসে তারা কথা বলতেন। এজন্য কবিদের কথায় পার্থক্য থাকে, নবীদের কথায় কোনো পার্থক্য থাকে না। দার্শনিকদের কথায় কন্ট্রোভার্সি থাকে, পার্থক্য থাকে, ডিফারেন্সেস থাকে। নবীদের কথায় কোনো পার্থক্য থাকে না, একটা হারমোনি থাকে। তো আল্লাহ বললেন, নবী হ্যাঁ আপনি রাসূলদের অন্তর্ভুক্ত এবং আলা সিরাতিল মুস্তাকিম, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, ইউ আর অন দ্য স্ট্রেইট পাথ, সিরাতুল মুস্তাকিমের উপর আপনি আছেন। এবং আপনার কাছে যে কোরআন নাজিল হচ্ছে এটা হচ্ছে তানজিল আল আজিজ রহিম, পরাক্রমশালী দয়াময় আল্লাহর কাছ থেকে নাজিল হওয়া। মানে এটা আপনি বানিয়ে বলেন না। তারা যে বলে আপনি বানিয়ে বানিয়ে কোরআন রচনা করেন, না, এটা তানজিল, নাজিল হয় আল আজিজ রহিম, এমন সত্তার কাছ থেকে যিনি হচ্ছেন আজিজ। আল্লাহ তাআলার দুইটা সিফাতি নাম আল্লাহ এখানে বললেন। এক নম্বর হচ্ছে আজিজ, মানে পরাক্রমশালী, দ্য মোস্ট পাওয়ারফুল। গোটা বিশ্ব যার সিদ্ধান্তের কাছে মুখ থুবড়ে পড়ে থাকে, সবাই তাদের চাহিদা পূরণের জন্য তার কাছে ঠেকা, কিন্তু তিনি কারো কাছে ঠেকা নন, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি হচ্ছেন আল্লাহ আজিজ, মহাপরাক্রমশালী। তো আল্লাহ আজিজ বলে আল্লাহ তাআলা কুরাইশদের বোঝাতে চাইলেন যে তোমরা যে ঈমান আনো না, আমি চাইলে কিন্তু যা ইচ্ছে তা আমি করতে পারি। ফাআলুল লিমা ইউরিদ, পূর্ববর্তী জাতিদেরকে যেভাবে আমি ধ্বংস করেছি তোমাদেরও করতে পারি। আমি হচ্ছে আজিজ, মহাপরাক্রমশালী, দ্য সুপিরিয়র, দ্য মোস্ট ডমিনেন্ট, দ্য মোস্ট পাওয়ারফুল। তো আল্লাহ আজিজ শুনে আবার মনে হতে পারে তিনি কি অনেক এত পাওয়ারফুল, তাহলে তো আমরা ভুল করে ফেলে তিনি হয়তো ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা সে সংশয় কাটিয়ে দেওয়ার জন্য আরও একটি সিফাতি নাম তিনি ব্যবহার করলেন। তিনি বললেন, না, আমি কেবল আল আজিজই নই, আমি হচ্ছে আর রাহিম, মেহেরবান। আমি মেহেরবান, ভুল হলে আমি ক্ষমা করে দেই। দুইটার সমন্বয়ে তিনি নিজেকে উপস্থাপন করলেন যে কোরআনটা এসেছে তানজিল, কার পক্ষ থেকে নাজিল হয়েছে? আল আজিজ, মহাপরাক্রমশালী, এবং আর রাহিম, তিনি দয়াময়, মেহেরবান। কেন আল্লাহ এই কোরআনকে নাজিল করলেন? লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, যাতে করে আপনি এই কোরাইশ জাতিকে সতর্ক করতে পারেন। এই কওমান দ্বারা কোরাইশদেরকে সতর্ক, যদিও গোটা দ্য এন্টায়ার হিউম্যান বিং হচ্ছে কোরআনের অডিয়েন্স, কিন্তু দ্য প্রাইমারি অডিয়েন্স অফ কোরআন ওয়াজ কোরাইশ, দ্য ট্রাইব অফ কোরাইশ। যেহেতু রাসূল ইসলাম কোরাইশদের কাছে প্রেরিত হয়েছেন রাসূল হয়ে, এবং তারাই হচ্ছে কোরআনের প্রাইমারি অডিয়েন্স। তো সেটাকে লক্ষ্য করে আল্লাহ বললেন যাতে করে একটি জাতিকে আপনি সতর্ক করতে পারেন, ওয়ার্নিং দিতে পারেন এই কোরআনকে দিয়ে। আর জাতিটা হচ্ছে কোরাইশ। এবং এই জাতির মা উনজিরা আবাহুম, তাদের যে পূর্বপুরুষ আছে, তাদের অ্যানসেস্টার যারা আছে, তাদেরকে সতর্ক করা হয়নি ফর দ্য লং পিরিয়ড অফ টাইম, দীর্ঘ সময় ধরে যাদেরকে সতর্ক করা হয়নি। কত সময়? অ্যাপ্রক্সিমেটলি মোর দেন 600 ইয়ার্স গ্যাপ ছিল জেসাস ক্রাইস্টের এন্তেকালের পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালাম পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লম্বা প্রায় 600 বছরের, 600 ইয়ার্সের একটা গ্যাপ। আল্লাহ বললেন যে এই 600 বছরে কোনো রসুল পাঠিয়ে তাদেরকে সতর্ক করা হয়নি, ফলে ফাহুম গাফিলুন, তারা উদাসীন হয়ে গিয়েছে সত্য গ্রহণে, সত্য রিসিভ করার ব্যাপারে তারা উদাসীন। তাদেরকে সতর্ক করার জন্য আমি এই কোরআনকে পাঠিয়েছি। কিন্তু বাস্তবতা যেটা দেখা গেল, রাসূল ইসলাম যখন এই মহাসত্যের সন্ধান পেলেন, এই কোরআনকে তাদের কাছে উপস্থাপন করলেন, সুন্দরভাবে প্রেজেন্ট করলেন, তারা একের পর গোয়ার তুমি শুরু করলো, তালবাহানা শুরু করলো, রাসূল ইসলামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। এবং জেনে বুঝে তারা এটা করলো। কোরআন যে সত্য এটা তারা বুঝতে পারে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো কবির কাছে যাননি, পুরো জীবনে কোনো গণকের কাছে যাননি, মক্কার বাইরেও খুব একটা যাননি, কারো কাছে যে কিছু শিখেননি। এর আগে তিনি লিখতেনও না, পড়তেনও না। এরকম একজন লোক যার মুখে কোনো এরকম কবিতা শোনা যায়নি, কোনো সাহিত্য শোনা যায়নি, হঠাৎ করে এই লোক এরকম চমৎকার চমৎকার বাক্য বিন্যাস সম্বলিত আয়াত কিভাবে মানুষের সামনে উপস্থাপন করে। এবং তারা সুস্পষ্টভাবেই, তাদের মধ্যে যারা বড় পণ্ডিত ছিল তারা বুঝতে পেরেছিল কোনো মানুষের পক্ষে কোরআনের মতো এরকম বাক্য রচনা সম্ভব নয়। তারা খুব ভালো করে জানতো যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া। জেনে শুনে যখন তারা কোরআনকে প্রত্যাখ্যান করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করলো, আল্লাহ বললেন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম, তাদের অধিকাংশের উপর জেনে বুঝে কোরআনকে অস্বীকার করার কারণে তাদের হৃদয়ে যে সিলগালা করে দেয়া হবে,
এই ব্যাপারটি সুনিশ্চিত হয়ে গিয়েছে। ফাহুম লা ইউমিনুন, এখন আর ঈমান আনবে না। যেহেতু সত্য কোনটা তারা জানে, সত্যের সন্ধান পেয়ে, সত্যকে চিনতে পেরেও যারা সত্য গ্রহণে আগ্রহী হয় না, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। যারা সত্য গ্রহণ করতে চায় তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন। তারা এতটা গোরামির পর্যায়ে গিয়েছিল, আল্লাহ তাআলা কুরাইশদের গোরামির একটা উপমা তার পরের আয়াতে দিলেন যে ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান, তাদের গলায় আমি অহংকার, জেদ, গোরামি এবং অহংকারের বেড়ি পরিয়ে দিয়েছি কুরাইশদের গলায়, কুরাইশের লোকদের গলায়। ফাহিয়া ইলাল আযকান, এবং সেই অহংকার বা জেদ বা গোয়ার্তুমির বেড়ি এটা গলা থেকে উপরে উঠতে উঠতে তাদের চিবুক পর্যন্ত, আপ আনটিল দেয়ার চিন, চিবুক পর্যন্ত এইভাবে পেঁচিয়ে গিয়েছে। ফলে ফাহুম মুকমাহুন, তাদের মাথা ঊর্ধ্বমুখী, আকাশমুখী। অর্থাৎ অহংকারে পা মাটিতে পড়ে না, আমরা একটা কথা বলি, মাথা এত উঁচু, নাক এত উঁচু, তারা জেদের কারণে, অহংকারের কারণে নিচের দিকে তাকায় না, সত্য কোনটা সেটা গ্রহণ করতে চায় না। এবং উপমাকে আল্লাহ কন্টিনিউ করলেন, আল্লাহ বললেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান, তাদের সামনে আমি একটা দেয়াল দিয়েছি। যেহেতু জেনে শুনে স্বেচ্ছায় তারা সত্যকে বর্জন করেছে, তাদের সামনে একটা আমি দেয়াল দিয়ে দিয়েছি। মিন খালফিহিম সাদ্দান, পেছনে দেয়াল দিয়েছি। ফাগশাইনাহু, উপর থেকে আমি তাদেরকে কাভার আপ করেছি। ফাহুম লা ইবসিরুন, এখন তারা সত্যকে দেখে না। তো এখানে 3 ধরনের কাভারের কথা বলা হয়েছে। এক হচ্ছে তাদের সামনে দেয়াল। আসলে সামনে দেয়াল বলতে বোঝানো হয় বেসিকলি দ্য ক্রিয়েশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি মহাসত্যের সন্ধান যদি পেতে চান, টু রিচ আনটিল দ্য ট্রুথ, সত্যের কাছে পৌঁছতে হলে 3টা ওয়ে আছে। 1 নম্বর ওয়ে হচ্ছে অবজার্ভিং দ্য ক্রিয়েশন, থ্রু অবজার্ভিং দ্য ক্রিয়েশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর সৃষ্টিকে অবজার্ভ করে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আছেন। আল্লাহ বলেছেন তাদের সামনে আমি দেয়াল দিয়েছি, মানে তারা আর দেখে না, তারা নিজেদের দিকে তাকাতে পারে না। আপনি আপনার দেহের দিকে যদি তাকান, আপনার হৃদয়, আপনার হার্ট কিভাবে কাজ করে, আপনার লিভার কিভাবে ফাংশন করে, আপনার কিডনি কিভাবে ফাংশন করে, আপনার জাস্ট দেহের বডি ফাংশনিংয়ের দিকে তাকালে আপনি বুঝবেন যে এটার একজন চমৎকার স্রষ্টা আছে। আপনি যদি খোলা আকাশের দিকে তাকান, আপনি সাগরের দিকে তাকান, আপনি মরুভূমির দিকে তাকান, আপনি যখন বৃষ্টির দিকে তাকাবেন, আপনি মহাশূন্যের দিকে যখন তাকাবেন, মেঘের দিকে তাকাবেন, বজ্রপাতের দিকে তাকাবেন, এগুলো দেখলে আপনি বুঝবেন যে এমনি মহাবিশ্বে এগুলো সৃষ্টি হতে পারে না। তার মানে থ্রু অবজার্ভিং দ্য ক্রিয়েশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি সত্যের দিকে পৌঁছতে পারেন। আল্লাহ বলেন তারা যেহেতু স্বেচ্ছায় সত্যকে গ্রহণ করেনি, এই পথটা আমি রুদ্ধ করে দিয়েছি, আমি একটা ওয়াল সেট করে দিয়েছি, গেল। আচ্ছা, সত্যের কাছাকাছি পৌঁছার আরেকটা ওয়ে হচ্ছে হিস্ট্রি থেকে আপনি সত্যকে জানতে পারবেন। আল্লাহ বলেন তাদের পেছনে আমি দেয়াল দিয়েছি। পেছনে দেয়াল দিয়ে আল্লাহ বোঝাতে চাইলেন যে হিস্ট্রি, তারা হিস্ট্রি থেকেও শিক্ষা নেয় না। কেননা আদ জাতিকে ধ্বংস করা হয়েছে, সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে, এগুলো বেশি দূরে না। তারা যখন সামারে তাদের ক্যারাভেন যায়, তাদের কাফেলা যখন ব্যবসায় যায়, তারা কিন্তু আদ জাতির, সামুদ জাতির যে ধ্বংসাবশেষ সেগুলো দেখে আসে। তো এগুলো দেখেও তারা ইতিহাস থেকে শিক্ষা নিতে চায় না। এর কারণ আল্লাহ তাআলা তাদের পেছনে দেয়াল দিয়েছেন। আর ফাগশাইনাহুম, উপর দিয়ে কাভার আপ করা হয়েছে, মানে সত্যকে জানতে পারার 3টা মাধ্যম আমি বলেছি। এক হচ্ছে ক্রিয়েশনের মাধ্যমে, সেটাও ব্লক, হিস্ট্রির মাধ্যমে, সেটাও ব্লক। আরেকটা হচ্ছে রেভেলেশন, আকাশ থেকে যে বার্তা আসে, মহাবার্তা, এই রেভেলেশনের মাধ্যমে সত্যকে চেনা যায়, যেটা আল্লাহ যুগে যুগে রাসূলদের মাধ্যমে পাঠান। তো সেই রেভেলেশনও তারা প্রত্যাখ্যান করেছে। ফলে আল্লাহ বলেন আমি উপর দিয়ে কাভার আপ করেছি। আই পুট এ ওয়াল ইন ফ্রন্ট অফ দ্যাম, আই সেট এ ওয়াল বিহাইন্ড দ্যাম অ্যান্ড আই কাভার দ্যাম ফ্রম অ্যাবাভ, উপর থেকে আমি কাভার আপ করেছি। ফলে সত্যকে জানার, সত্যকে চেনার আর কোনো ওয়ে তাদের নেই। আল্লাহ বললেন ফাহুম লা ইউবসিরুন, এখন তারা আর দেখতে পায় না, তারা সত্যকে আর চিনতে পারে না। এই হচ্ছে কুরাইশদের অবস্থা। আল্লাহ তাআলা কন্টিনিউ করছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াসাওয়াউন আলাইহিম, নবী হে, আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, তাদের অবস্থা এতটাই শোচনীয় যে আপনি তাদেরকে সতর্ক করেন, ওয়ার্নিং দেন আর না দেন, লা ইউমিনুন, ওরা ঈমান আনবে না, এটা ডিসাইডেড। কারণ আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের মতো এই সম্মানিত জিনিসের সৌভাগ্য তাদেরকে দান করেন যারা সত্যকে জেনে বুঝে সেটাকে গ্রহণ করতে চায়, আলিঙ্গন করতে চায়। কিন্তু সত্য জানার পরেও যারা গোয়ার্তুমি করে, জেদ করে, গোরামি করে, তাদেরকে আল্লাহ কখনো হেদায়েত দেন না। সেটাই আল্লাহ বলেন যে আপনার কওমের অধিকাংশের অবস্থা এরকম যে আপনি তাদের সতর্ক করেন আর না করেন, তারা ঈমান আনবে না। ঈমান কারা আনবে? ইন্নামা তুনজিরু মান ইত্তাবা আয-যিকরা, যারা উপদেশকে গ্রহণ করে, যারা কোরআনের বাণীকে মেনে নেয়, তাদেরকে আপনি যদি
সতর্ক করেন সেটাতে কাজে আসবে। এবং ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব, না দেখে যারা আল্লাহকে ভয় করে তাদেরকে যখন আপনি সতর্ক করবেন, এই ওয়ার্নিংয়ে কাজে আসবে। কিন্তু যারা জেদ ধরে বসে আছে, গো ধরে বসে আছে, তাদেরকে ওয়ার্নিং দিলে কোনো কাজ হবে না। যারা সত্যকে গ্রহণ করতে চায়, উপদেশ গ্রহণ করে, ফাবাশশিরহু, আপনি তাদেরকে সুসংবাদ দিন, বিমা গুফিরাতিন, ক্ষমার, ও আজরিন কারীম, এবং সম্মানিত প্রতিদান, সম্মানজনক প্রতিদানের সুসংবাদ আপনি তাদেরকে দিন। এরপর আল্লাহ তাআলা বললেন, ইন্না নাহনু নুহইল মাউতা, নিশ্চয় আমি মৃতকে জীবিত করব। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, আসলে এটা তার মৃত্যু না, এটা চিরস্থায়ী মৃত্যু নয়। অচিরে আল্লাহ তাআলা তাকে আবার পুনরুজ্জীবন দান করবেন, পুনরুত্থিত করবেন। এটা তার হচ্ছে দুনিয়া থেকে ক্ষণস্থায়ী একটা বিদায়। ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, এরপর আল্লাহ বললেন, শুধু আমি মৃতকে জীবিতই করব এটা না, ওয়া নাকতুবু মা কদ্দামু, তারা দুনিয়াতে যা করেছে, আখিরাতের জন্য যা প্রেরণ করেছে, এটাকে আমি রেকর্ড করে রাখি। ওয়া আসারহুম, এবং তাদের আসার, তারা দুনিয়াতে কাজ করার পরে এটার যে ইফেক্ট, আফটার ইফেক্ট যেটা, এটাকেও আমি রেকর্ড করে রাখি। আসারের দুইটা তাফসির এসছে। একটা তাফসির হচ্ছে আমরা কোনো কাজ করার পরে দুনিয়াতে জেনারেশন টু জেনারেশন যে ইফেক্ট থাকে সেটা আল্লাহ রেকর্ড করে রাখে। যেমন আমি একটা ভালো কাজ করলাম, আমি একটা সোশ্যাল ওয়েলফেয়ারের প্রজেক্ট করলাম, আমি সাদাকায়ে জারিয়ার জন্য মসজিদ করলাম, কূপ করলাম, মেডিকেল সার্ভিসের জন্য একটা হসপিটাল করে দিলাম, বছরের পর বছর জেনারেশন টু জেনারেশন মানুষ এটা থেকে উপকৃত হচ্ছে। এটা হচ্ছে আসার। আল্লাহ এগুলো রেকর্ড করে রাখেন। আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আল্লাহ তাআলা আমার আমল নামাতে এটা যুক্ত করবে। এটা হচ্ছে আসারের 1 নম্বর তাফসীর। আসারের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে ফুটস্টেপ, অর্থাৎ আমাদের ফুটস্টেপগুলো আল্লাহ রেকর্ড করে রাখেন। আমরা কোথায় যাই, কার সাথে মিশি, কোন কাজে অ্যাটেন্ড করি, কোন প্রোগ্রামে অ্যাটেন্ড করি, এই যে আমরা হেঁটে হেঁটে যাই, আল্লাহ প্রত্যেকটা ফুটস্টেপ রেকর্ড করে রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মদিনার সোসাইটিতে কিছু বসতি ছিল, রেসিডেন্স ছিল, যেগুলো মসজিদে নববী থেকে অনেক দূরে ছিল। তো নামাজের সময় ওনাদের আসতে দেরি হতো। তারা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কনসাল্ট করলেন যে, রাসূলুল্লাহ, আমাদের বাসা তো অনেক দূরে, আমরা তো হচ্ছে শিফট হয়ে মসজিদে নবীর কাছাকাছি চলে আসবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা এই কাজ করো না, কারণ তোমরা দূরে থাকার কারণে, ওখান থেকে হেঁটে হেঁটে যে আসো, তোমাদের প্রতিটা ফুটস্টেপের কারণে, পদাঙ্কের কারণে আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় এক্সট্রা সওয়াব লিখে দিচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই আসারগুলোকে আল্লাহ তাআলা রেকর্ড করে রাখবেন। এরপর আল্লাহ বললেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, সব কিছুকে আমি ইমামুম মুবিন নামক একটা সংরক্ষণ করার মতো জায়গায় সংরক্ষণ করে রাখছে। সব কিছু, ওয়া কুল্লা শাইইন, এভরিথিং ইজ রেকর্ডেড। ইমামুম মুবিন, আপনার আমল নামায়, কেউ কেউ বলেছেন ইমামুম মুবিন মানে হচ্ছে লাউহে মাহফুজ, সেখানে সংরক্ষিত। আপনি যা বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আপনি যা মুখ দিয়ে উচ্চারণ করেন রেকর্ড হয়ে থাকে, আপনি যা করেন রেকর্ড হয়ে থাকে, আপনি হেঁটে হেঁটে যেখানে যান এই ফুটস্টেপ রেকর্ড হয়ে থাকে। আপনার আফটার ওয়ার্ক ইফেক্ট, এটা রেকর্ড করা থাকে। জন্য আল্লাহ বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, সব কিছুকে আমি রেকর্ড করে রাখি। সম্মানিত সুধী, এই যে 12টি আয়াতের আমরা সংক্ষিপ্ত তাফসীর শুনলাম, এই 12টি আয়াত হচ্ছে দ্য ইন্ট্রোডাকশন অফ সূরাত ইয়াসিন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন, হে নবী, প্রজ্ঞাময় কোরআনের শপথ করে বললাম, আপনি রাসূল, আপনি চিন্তিত হবেন না, বিচলিত হবেন না, আপনি মন খারাপ করবেন না, ওরা যা বলুক, আমি কনফার্মেশন দিচ্ছি আপনি রাসূল, অ্যান্ড ইউ আর নট অ্যালোন, ইউ হ্যাভ এ লং হিস্ট্রি, ইউ হ্যাভ এ লং হিউজ লেগেসি, রিচ লেগেসি, আপনি রাসূলদের অন্তর্ভুক্ত, এবং তাদের সাথে, আপনার সাথে যা করা হচ্ছে এখন, তাদের সাথে তাই করা হয়েছিল, এবং একদিন আমার সামনে তাদেরকে দাঁড়াতে হবে, পাই টু পাই আমি হিসাব নেব। তো তাহলে আমরা ইন্ট্রোডাকশনটা কভার করলাম। শুধু আমরা শুরুতেই বলেছিলাম যে 5টি সেকশনে বিভক্ত সূরা ইয়াসিন। প্রথমে একটা ইন্ট্রোডাকশন, এরপরে আল্লাহ অতীত নিয়ে আলোচনা করবেন একটা সেকশনে,